আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমরা কিভাবে কোরবানি দিই দেখাচ্ছি আপনাদেরকে। তাই শালা ভাবির উদ্যোগে দূরের সিটিতে যেতে হয়। আসলে ভাই অনেক কষ্ট করেন, তো ওনারা আগে দূরের সিটিতে গিয়ে গরু চয়েস করে নেয় বেশ দূর এখান থেকে। তারপর গরু চয়েস করে নিয়ে তাদেরকে অ্যাডভান্স করে আসতে হয়। তারপর তারা টাইম দিয়ে দেয় ঈদের দিনে অথবা ঈদের পরের দিনে কিভাবে জবাই করবে। দেখাচ্ছে আপনাদেরকে এক নজরে গরু, ছোট বড় অনেক সাইজের গরু থাকে এখানে। এগুলো দেখা যায় নেক্সট ইয়ারের জন্য, যেগুলো ছোট সেগুলো নেক্সট ইয়ারের জন্য রাখে, বিক্রির জন্য রাখে। তো বড় গরু থেকে চয়েস করে ভাই ভাবি আরও সবাই গেছে, ওনারা গিয়ে অর্ডার দিয়ে আসে। ঈদটাতে টাইম দেয়, এতটা সময় আসবে টাইমটা বলে দেয়, তো ওই টাইম অনুযায়ী যাওয়া হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ঠিক টাইমে আসে না, অনেক ওয়েট করতে হয়। আবার কিছু কিছু সময় ঠিক টাইমেও চলে আসে। তো আসলে এখানে অনেক ফর্মালিটি আছে। গরুটাকে জবাইয়ের পর চেক করে, সিল দেয়, পুলিশ ক্লিয়ারেন্স পায়, অন্য সিটি থেকে নিয়ে আসে। এটা আমরা অ্যান্টওয়ার্পেন সিটিতে অর্ডার দেয়, কিন্তু এই গরুগুলো জবাই হয় ফ্রান্সের বর্ডারে, ওইখানেই জবাই হয়, ওখান থেকে আবার আসে কুলিং গাড়ির মধ্যে। বেশ অনেক টাইমেরও ব্যাপার। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে পাই এখানে, আগে তো অনেক কষ্ট ছিল, তারপরে এখানে দিতে পারি আমরা, এজন্যে আলহামদুলিল্লাহ। আসলে শায়লা ভাবি, কইনুর ভাবি, বাবু ভাই, আমি একসাথে মিলে যাই রাত্রেবেলায় একবার দেখে আসি। 11:30টার সময় চলে আসি, তখনও কোনো কিছু কাটাকুটি হয়। দেখতেই পাচ্ছেন এখানে গরুগুলার রাত্রে অর্ডার দিয়েছে, আমরা মাংস নিতে গেছি। তো দেখাচ্ছি ঘুরে ফার্মটা একটু। এখানে ছোট বড় অনেক সাইজের গরু আছে, তারপর দুধ বিক্রি হয়, বাটার সব কিছু আছে। তাই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে দুধ নেওয়া হয়। এখানে সব কিছুই আছে, মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো হয়। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমাদের হেল্প করেছিল এই ভাইরা, এত সুন্দর করে গোশ কেটে দিয়েছে, ঘরে এসে কিছুই করতে হয়নি প্রায়। আমি প্যাকেট করে করে রেখে দিতে পেরেছি। ওয়েট করতে করতে গাড়ি চলে আসলো। তো প্রসেসিং আসলে অনেক সময়ের ব্যাপার, 2-2.5 ঘন্টা লেগে যায় সব মিলিয়ে। নাম্বার মিলিয়ে যার যার গোছগুলো দিয়ে দেয়। এখানে বড় বড় টেবিল থাকে, এই টেবিলেই সবাই মিলে কাটা হয়। এই ভাইরা কেটে তারপরে সবগুলো ভাগও করে দিল সুন্দর করে, প্যাকেট প্যাকেটও করে দিল বড় করে। বাসায় আস্তে আস্তে প্রায় রাত 3টা হয়ে যায়। হাসান ভাই আমাদেরকে নিয়ে এসে মাংসগুলো দিল বাসায় এসে সব প্যাকেট করে তারপরে গরু মাংস আর কলিজা ভুনাটা করে ফেললাম। দেখতেই পাচ্ছেন, তাজা তাজা না করলে আবার মজা লাগবে না, এই জন্য আমি করে ফেললাম। করতে করতে প্রায় সকালই হয়ে গেল। আপনারা গরুর গোশগুলোকে এভাবে রাখলে, গরু খাসি যাই রাখেন না কেন, কোরবানির গোশকে এভাবে প্লাত করে রাখলে আপনাদের জায়গা অনেক বেড়ে যাবে। গোল করে রাখলে যেটা রাখতে পারবেন তার ডবল পরিমাণ রাখতে পারবেন। আর অবশ্যই অবশ্যই একদিন পর অথবা 12 ঘন্টা পরে এগুলো মাংসগুলোকে চেষ্টা করবেন উল্টে দেওয়ার জন্য, তাহলে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আর স্বাদটাও নষ্ট হয় না। আমি কালকে রেখেছি, রাত্রে একবার, সকালে রেখে রাত্রে একবার উল্টে দিয়েছিলাম। এখন আবার এগুলোকে একদিন পর এগুলোকে সব আবার ওলটপালট করে উল্টে উল্টে রেখে দিচ্ছি, যাতে করে স্বাদও নষ্ট হবে না আর ফ্রিজিংটাও ভালো মতো হবে। আপনারাও ট্রাই করুন তাহলে এভাবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।